ছাত্রলীগ। অনেকেই বলছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব লীগ এখন এতিম লীগ নামে পরিচিতি পেয়েছে। তাই দলের সুবিধাবাদীরা পিঠ বাঁচাতে লীগ থেকে বের হয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনকারী পরিচয় দিয়ে মাঠ পর্যায়ে আন্দোলন করা শিক্ষার্থীকে হত্যা চেষ্টা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। বলছিলাম পটুয়াখালী সদর উপজেলার কথা। সার্চ ইন ক্রাইমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীর মুখোশের আড়ালে ভয়ঙ্কর কিশোর গ্যাং। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলা উপজেলায় আন্দোলন করে সরকার পতন করেছে সাধারণ ছাত্র জনতা। আর এই সুযোগকে কাজে লাগিয়েছে পটুয়াখালীর আওয়ামী লীগ অনুসারী ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সমন্বয়ক পরিচয়ে কিছুদিন দাপিয়ে বেড়াচ্ছিল ছাত্রলীগের সব কর্মীরা। ক্ষমতার লোভে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় থেকেছেন এবং গত কয়েকদিন আগে সমন্বয়ক পরিচয়ে শহরের বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন। তবে পরিস্থিতির চাপে পড়ে সমন্বয়ক দাবি করা বাদ দিয়ে ছাত্র সংসদ করার জানান দিচ্ছেন কিশোর গ্যাংয়ের সব সদস্যরা। গত 17 জুলাই পটুয়াখালীতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতে চাইলে ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীর সাথে সম্মিলিত হয়ে বিভিন্ন জায়গায় ক্যামেরা এড়িয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে এরাই এখন নিজেদের স্বচ্ছ আন্দোলনকারী দাবি করে মাঠ পর্যায়ে আন্দোলন করা শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছেন তোফাজ্জল হোসেন, জুবায়ের হোসেন, সজীব খান। তবে এদের দমিয়ে রেখে সুযোগ সুবিধা ভোগের আশায় মাথা জাগিয়ে উঠছে আওয়ামী লীগ অনুসারী কিশোর গ্যাংয়ের সব সদস্যরা। গত 13 আগস্ট বোর্ড অফিস খেয়াঘাটে চাঁদাবাজি হচ্ছে এমন তথ্য পেয়ে তোফাজ্জল, জুবায়ের, মিরাজ সহ তাদের টিম সেখানে গিয়ে বাধা দেয়। ঘাটের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বুঝতে পেরে তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করেন। তবে রাত 10:40 খবর পটুয়াখালীর একটি ভিডিওর শিরোনাম হয় পটুয়াখালীর স্বঘোষিত সমন্বয়ক তোফাজ্জল, ফাহাদ ও মিরাজের নেতৃত্বে বোর্ড অফিস খেয়াঘাটে ছিনতাই, চাঁদা দাবি ও খেয়াঘাট ভাঙচুর করে। বলা যায় উস্কানিমূলকভাবেই ভিডিওটি প্রচার করে তারা এবং কিছুক্ষণ পরেই ভিডিওটি সরিয়ে নেয় খবর পটুয়াখালী। খবর পটুয়াখালীর প্রচারিত ভিডিওটিতে কোনোভাবেই স্পষ্ট নয় তোফাজ্জল, ফাহাদ ও মিরাজের নেতৃত্বে বোর্ড অফিস খেয়াঘাটে ছিনতাই, চাঁদা দাবি ও খেয়াঘাটে ভাঙচুর করার ঘটনা ঘটেছে। তাহলে তাদের কেন এই শিরোনাম? উত্তর জানতে চাই খবর পটুয়াখালীর সম্পাদক আব্দুস সালাম আরিফের কাছে। তিনি জানান ওই ফুটেজ দ্বারা চাঁদাবাজির কোনো বিষয় প্রমাণ হয়নি। তার রিপোর্টার গোপাল এবং রায়হান ফুটেজটি এনে ভুল করে আপলোড করে দিয়েছে। খবর পটুয়াখালীতে উস্কানিমূলকভাবে ভিডিওটি প্রচারের ঠিক 20 মিনিট পর রাত 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পটুয়াখালীতে অংশগ্রহণ করা মোহাম্মদ মিরাজ ইমতিয়াজকে মাহিন নামের কিশোর গ্যাংয়ের এক সদস্য মেসেঞ্জারে কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে সিয়াম মিয়াদ, আসাদুজ্জামান মাহিন, আক্তারুজ্জামান তুরাগ, মুশফিক ও সাগর সহ আরও অজ্ঞাত 7 থেকে 8 জন লোহার রড, 7 আপের কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে হত্যার উদ্দেশ্যে গলায় রশি পেঁচিয়ে ধরলে মিরাজ ইমতিয়াজ অজ্ঞান হয়ে যায়। এক পর্যায়ে মারা গেছে ভেবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে এ বিষয়ে মুখ না খুলতে শাসিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সব সদস্যরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরাজ ইমতিয়াজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে হামলা করে পালিয়ে যাওয়ার পরে মিরাজ ইমতিয়াজ মারা গেছে ভেবে হাতে রক্তমাখা ছবি গ্রুপে দিয়ে উল্লাস করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার পরে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন মিরাজ ইমতিয়াজের বড় ভাই মোহাম্মদ মাইনুল ইসলাম। মামলা হওয়ার পরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে মানববন্ধন করেন কিশোর গ্যাংয়ের সব সদস্যরা। মিরাজ ইমতিয়াজ হত্যা চেষ্টা মামলা হলেও তা নিয়ে কোনো সংবাদ প্রচার করেনি খবর পটুয়াখালী। অথচ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে কিশোর গ্যাংয়ের মানববন্ধন প্রচার করে সবার আগে। প্রশ্ন হচ্ছে তাহলে কি খবর পটুয়াখালীর কোনো রিপোর্টার এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত? কেউ জড়িত না থাকলে কিশোর গ্যাংয়ের মিডিয়া কাভারেজ খবর পটুয়াখালী কেন এত দ্রুত দেয়? সার্চ ইন ক্রাইমের হাতে এসেছে গত 13 আগস্ট রাতে মিরাজ ইমতিয়াজকে হামলার প্রস্তুতি নিয়ে মেসেঞ্জার গ্রুপে কিশোর গ্যাংয়ের সদস্যদের কথোপকথনের বেশ কিছু ছবি। ছবিগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় হত্যার উদ্দেশ্য নিয়েই মিরাজ ইমতিয়াজকে হামলা করেছে কিশোর গ্যাংয়ের সব সদস্যরা। গ্রুপের অ্যাডমিন ও কিশোর গ্যাংয়ের প্রধান করিম মির্ধার নাতি সাফায়েত সাফি। এছাড়াও মিরাজ ইমতিয়াজের উপর হামলার ইন্ধনদাতা 2 জন মেয়ে, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেরিন খান ও মার্জিয়া মিম,
যাদের চলাফেরা সবসময় কিশোর গ্যাংয়ের সব সদস্যদের সাথে। এই প্রতিবেদনটি আমরা যখন করছিলাম তার ঠিক শেষ মুহূর্তে আরও একটি অভিযোগ আসে আমাদের কাছে। গত 3 আগস্ট দুপুরে পটুয়াখালীতে আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর জুনায়েদ ইসলামকে অতর্কিতভাবে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্য ও মিরাজ হত্যা চেষ্টা মামলার 2 নম্বর আসামি মিহাদ। এ বিষয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করলে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন এই প্রতিবেদনের প্রতিবেদক মাসুম আহমেদ মীরাকে। আওয়ামী লীগ অনুসারী কিশোর গ্যাংয়ের সব সদস্যদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হওয়ার পরেও থানা পুলিশের ব্যর্থতায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে পটুয়াখালী পৌর শহরে। পুলিশ প্রশাসনও তাদেরকে এড়িয়ে চলছে। তাহলে বুঝুন তাদের কত ক্ষমতা। আজ মিরাজ, আগামীকাল আপনি কিশোর গ্যাংয়ের শিকার হতে পারেন যে কেউ। কাউকে হত্যা করতে এরা দ্বিধাবোধ করে না। তাই এদেরকে সঠিক বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। আজ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করুন। মাসুম আহমেদ মীরা, সার্চ ইন ক্রাইম, মালয়েশিয়া।